শর্ট ভিডিও ভাইরাল হয় দুটো নিয়মের উপর ডিপেন্ড করে। এই দুটো নিয়মটা কি? একটা হচ্ছে নিজের ফেস দ্বারা আমরা ভাইরাল করে থাকি, এবং অন্যরা করে থাকি কি অন্যের ভিডিও কপি করে। তা আপনি কিভাবে আপনার শর্ট ভিডিওটা ভাইরাল করবেন? আমি আজকে দুটো নিয়মেই বলবো, যে আপনি ফেস দ্বারা কিভাবে ভাইরাল করবেন এবং অন্যের ভিডিও কপি করে কিভাবে ভাইরাল করবেন, এই ভিডিওতে আপনাদের বলবো। এবং আরো বলবো যে আপনি যে ফেস দ্বারা বা অন্যের ভিডিও কপি করে যে ভাইরাল করতে চাচ্ছেন, এখান থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সরাসরি বলবো। তা সর্বপ্রথম আমি আপনাদের বলবো যে ফেস দ্বারা কিভাবে আপনি আপনার শর্ট ভিডিওটা ভাইরাল করবেন। দেখেন কি ভাই, একটা শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় আমাদের নিজের ফেস। যখন আমাদের ফেস দিয়ে যখন আমরা ইউটিউবে কাজ করে থাকি, তখন আমাদের ইউটিউব প্রোগ্রাম আমাদের ভিডিওগুলো দর্শকের কাছে তুলে ধরে। কিন্তু আমাদের ভিডিওগুলো দর্শকের কাছে তুলে ধরলেই তো আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে এমন কিন্তু না। আমাদের কি করতে হবে? দর্শকদের জন্য আমাদের ভিডিওগুলো তুলে ধরতেছে, এর সাথে আমাদের কি ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করতে হবে। শর্ট ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেন্ডিং টপিকস, যা হচ্ছে যে আমাদের ফেসের মাধ্যমে আমরা করে থাকি। এখন হচ্ছে যে এই ট্রেন্ডিং টপিকসটা আমরা কিভাবে করব শর্ট ভিডিওর জন্য? তা দেখেন, শর্ট ভিডিওর জন্য আমরা যে ট্রেন্ডিং টপিকসটা পাবো, এই ট্রেন্ডিং টপিকসটা পেতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যাওয়া লাগবে ইউটিউবে। এই ইউটিউবে যাওয়ার পরে আপনি শর্ট সেকশনে যাবেন। শর্ট সেকশনে যাওয়ার পর আপনি এখানে দেখবেন কি উপরে অ্যাড সং আছে। এই অ্যাড সং ক্লিক করার পরে উপরে দেখেন রিকমেন্ডেশন লেখা আছে। এই রিকমেন্ডেশনে দেখেন এখানে 3টে সং যুক্ত করা আছে বা 3টে কিওয়ার্ড যুক্ত করছে। আপনি করতে পারেন কি এই 3টে কিওয়ার্ডের মাধ্যমে আপনি ভিডিও তৈরি করবেন। আপনি এটা সরাচ্ছেন, সরাই দেখবেন আরো 3টে আইছে। আবার সরাবেন, আরো 3টে আসবে। আবার আরো সরাবেন, আরো 3টে আসবে। এবং আরো সরাবেন, আরো 3টে আসবে। এইরকম করে আপনার 15টা ভিডিও আসবে। আপনি যদি এই 15টা ভিডিও যদি প্রতিনিয়ত করবার পারেন, এই 15টা ভিডিও নিয়ে যদি এই 15টা মানে সংযুক্ত করে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার পেজ দ্বারা ভিডিও তৈরি করার একদম সাকসেস হবে। কারণ কি, আপনি এই 15টা ভিডিও নিয়ে যদি আপনি ইউটিউবে যে কাজ করেন শর্ট সেকশনে, তাহলে অবশ্যই আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে। কি কারণে? কারণ এইগুলো হচ্ছে ট্রেন্ডিং বিষয়। এখন নিজে দেখেন কি টপ সার্চ আছে। এখন আপনি কোনটা দিয়ে কাজ করবেন? দেখেন, আপনি নিজের এইটা দিয়ে যদি আপনি ইউটিউবে কাজ করেন ভাই, তাহলে পরে আপনার চ্যানেলটা কি হবে? হ্যাঁ, আপনি ভালো সংযুক্ত করছেন, আপনার গানের সাথে ভালো কিছু যুক্ত করছেন, কিন্তু আপনার ভিডিও কি ভাইরাল হবে? হবে না। কেন হবে না? কারণ এইগুলো ইউটিউবে বর্তমানে একটা গানের সাথে আপনার পেশার সাথে যুক্ত হওয়ার কারণে আপনার ভিডিওগুলো একটা দর্শক দেখতেছে, কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না। আপনার ভাইরাল করার জন্য এই উপরে যে 15টা পাইছেন, এই 15টা দিয়ে আপনার ভিডিও ভাইরাল করতে হবে। কিভাবে করবেন? এই 15টা আপনাকে হিসেব রাখতে হবে, প্রত্যেকদিন 2টো করে ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিওর প্রত্যেকদিন 2টো করে ভিডিও আপলোড করবেন। একটা করুন বিকেলে, একটা করুন সকালে। এই নিয়ে আপনার মাসে আপনার 60টে ভিডিও আপলোড করা লাগবে। এই 30টে দিনে আপনার মাসে আপনার 60টে ভিডিও আপলোড করা লাগবে। কিভাবে আপলোড করবেন? কারণ একটা ভিডিওর জন্য 4 দিয়ে করিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে। এটা একটা সঙ্গের জন্য 4টে করে ভিডিও। আপনার ফেস থাকবে একই, পোশাক থাকবে আলাদা, জায়গা থাকবে আলাদা, এবং আপনার যে জিনিসটা দর্শকটা ভালো পারেন, আপনি দর্শকের যে জিনিসটা ভালো দিতে পারেন। অনেকে দেখা যাচ্ছে যে ঘাড় নড়াতে ভালো পারে, অনেকে দেখা যাচ্ছে হাসিটা খুব সুন্দর হয়, অনেকে দেখা যাচ্ছে চুলি ঝাড়িটা খুব সুন্দর হয়। হ্যাঁ, ছেলে হোক বা মেয়ে হোক, এই জিনিসটা করবে। অনেকে দেখা যাচ্ছে তাকানের স্টাইলটা খুব সুন্দর হয়। আপনি যখন এই 15টা ভিডিও করবেন, এই 15টা সং দিয়ে যখন ভিডিও মোট 60টে ভিডিও করবেন, একটা ভিডিওর জন্য আপনার 4টে করে সংযুক্ত আছে। এটা একটা সঙ্গের জন্য 4টে করে ভিডিও যুক্ত আছে। তা আপনি এই 4টে ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড করবেন, 4টে আপনি 4 রকমের ভিডিও আছে। যখন এই 4টে যখন 4 রকম ভিডিও আছে, দেখবেন কি আপনার কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো হয়েছে, সেই ভিডিওটা ডিপেন্ড করেন। করার পরে আপনি ওই 60টে ভিডিও দিয়ে আপনি এক রকমের করেন, ওই 60টে একই রকম করেন। যে রকম যে আপনি 60টে ভিডিও যে 60 রকমের করেছিলেন, সে 60টে যে কোয়ালিটিটা মানে যে টপিক আপনি ভিডিওটা তৈরি করছেন, মনে করেন যে প্রথম যে সংটা দিয়ে ভিডিও তৈরি করছেন, এই সং দিয়ে যে ভিডিওটা তৈরি করছেন, এই ভিডিওটা 4টে ভিডিও করছেন আপনি, এই 4টে ভিডিওর 4 রকম হয়েছে।
আর পরের সঙ্গে দিয়ে আপনি 4 রকমের ভিডিও হয়েছে। দেখেন ওই চারটের কোন প্রথম যে চারটের কোনটা সবচেয়ে বেশি ভিউজ আইছে, যে ভিডিও বেশি ভিউজ আইছে ওই রকমের করবেন। পরের যে চারটে কোনটা বেশি ভিউজ আইছে সেইটাই রকম করবেন। পরের চারটের আবার কোনটা বেশি ভিউজ আইছে, এইরকম 15টা ভিডিও আপনার কানেক্ট করতে হবে। করার পর আপনি কি করবেন, ওই সময় আপনি ওই টপিক ওই সিস্টেমে ভিডিও তৈরি করবেন। দেখবেন কি আপনার শর্ট ভিডিও, পেজের যেগুলো শর্ট ভিডিও করে থাকেন, তাহলে আপনার শর্ট ভিডিওগুলো 100% খুব দ্রুত ভাইরাল হবে। শর্ট ভিডিও যখন আমরা পেজ দ্বারা ভাইরাল করে থাকি, এখানে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। যেমন কি আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, ইউটিউব কলাম রিজেক্ট করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে যে আপনি যখন শর্ট সেকশনে যে আপনার চ্যানেলটা ভাইরাল করতে পারছেন, তখন কি আপনি লং ভিডিওতেও কাজ করতে পারতেছেন। দর্শক আপনাকে চিনছে, যার ফলে আপনি লং ভিডিও যখন আপলোড করতেছেন, আপনার লং ভিডিওতে ভালো পরিমাণের সাপোর্ট পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন। আপনার মনিটাইজেশনের জন্য আপনার কোনো অসুবিধা হচ্ছে না। এছাড়াও আপনি যদি কপি পেস্ট করে যদি ভিডিও আপলোড করেন, এখানে আপনি কি পাবেন দেখেন। কপি পেস্ট করা মানে অন্যের ভিডিও কপি করা। আপনি কপি পেস্ট করে ভিডিও আপলোড করতেছেন, চাইনিজ ভিডিও আপলোড করতেছেন, যে ভিডিও আপলোড করেন না কেন, যখন আপনি কপি পেস্ট করে ভিডিও আপলোড করতেছেন, দেখবেন কি এখানে আপনার থিমটা কোথায়, ওখানে গেলে আপনার ভয়েসটা যুক্ত করতে হবে। যদি আপনার ভয়েসটা যদি সঠিকভাবে ভালো করে তৈরি না করতে পারেন, তাহলে আপনার শর্ট ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। যদি ভাইরাল হয়ে যায়, তারপরেও ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে না। কেন দেবে না? কারণ ওখানে আপনার কোনো বেনিফিট নাই, আপনার কোনো দক্ষতা নাই, যার ফলে ইউটিউব আপনার ভিডিওটা কখনো ভাইরাল করবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, যখন আপনি কপি পেস্ট করে ভিডিও আপলোড করবেন, তখন হচ্ছে যে নিজের ভ্যালিটা দেখাবেন, নিজের কোয়ালিটিটা দেখাবেন, মানে নিজের সম্পূর্ণ দক্ষতা দেখাবেন ওই কপি পেস্টের মাধ্যমে। আর আমরা করি কি, শর্ট ভিডিও অন্যের ভিডিও কি করি, কপি পেস্ট করে আনছে আমাদের ভিডিওতে আপলোড করি। কি করি, খালি মিউজিকটা সিলেক্ট করে আমরা আপলোড করে দিই। এইটা করলে আমাদের শর্ট ভিডিও কখনোই কপি পেস্টটা শর্ট ভিডিও ভাইরাল হলেই পারেও ইউটিউব মনিটাইজেশন দেয় না। আছে আমাদের এখানে কপি পেস্টের ফলে আমাদের সুযোগ সুবিধা আছে কি নাই, যারা আমরা কপি পেস্ট করিয়ে যারা আমরা কপি পেস্ট করে শর্ট ভিডিও ভাইরাল করে থাকি, এটা করলাম মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময়, মনিটাইজেশন অনেক সময় পাই না। যার ফলে আমরা করি কি, নতুন আবার একটা অ্যাকাউন্ট খুলি, অনেক কষ্ট করে অ্যাকাউন্ট খুলি। খোলার পরে আমরা কি করি, পেজের মাধ্যমে আসি বা আবার শর্ট ভিডিও তৈরি করি। তখন কি আমাদের শর্ট ভিডিও কি ভালো পরিমাণে ভিউজ আসে না? কেন আসে না? কারণ তো আপনি তো কপি পেস্ট করে ভিডিও আপলোড করছেন, যার কারণে ইউটিউবের দর্শকগুলো আপনারা চেনে না, যার ফলে আপনারা সেই পরিমাণে সাপোর্ট করবে না। তাহলে এখানে কি বুঝলেন, আপনার কপি পেস্ট করে যদি আপনি শর্ট ভিডিও তৈরি করেন, এটাই আপনি ভালো ফল পাবেন, নাকি আপনি দেখা যাচ্ছে যে নিজে ফেস দ্বারা শর্ট ভিডিও করে তাহলে আপনি ভালো ফল পাবেন, কোনটা? আমার জানার মতে আপনি নিজের দ্বারা ফেস দ্বারা যদি শর্ট ভিডিও করে থাকেন, তাহলে 100% ভালো ফল পাবেন। কারণ এই চ্যানেলের না পান, আপনি পরবর্তী চ্যানেলে ঠিকই একটা ফল পাবেন, কাজ করে যেতে পারবেন। কিন্তু আপনি কপি পেস্ট করে যদি ইউটিউবে কাজ করবা চান, তাহলে আপনি এই পেজে যদি সাকসেস না হতে পারেন, পরবর্তী পেজেও আপনি সাকসেস হতে পারবেন না। কারণ কপি পেস্টের জ্বালায় এই। আর বেশি করেও যারা বাংলাদেশে বাস করে, এরা কপি পেস্ট করে যদি ভিডিও আপলোড করে, তাহলে তাদের চ্যানেলটা মনিটাইজেশন পেতে এলে অনেক কষ্ট হয়। দেখেন তো বাংলাদেশে যারা বসবাস করে, এরা কপি পেস্ট করে তাদের চ্যানেল মনিটাইজেশন পাইছে কি পায়নি। কিন্তু অন্য সব রাষ্ট্রে, যেমন ভারত হোক, অন্য সব রাষ্ট্রে হোক, হ্যাঁ, সবাই কপি পেস্ট করে ভালো পরিমাণে সাপোর্ট পাইছে, কারণ ইউটিউব তাদেরকে অনেক সাহায্য করে। কিন্তু বাংলাদেশে ইউটিউব সাহায্য করে কম, যার ফলে বাংলাদেশে যারা আমরা আসি, তারা হচ্ছে যে কপি পেস্ট করে যারা শর্ট ভিডিও তৈরি করি, এরা সবচেয়ে মারাত্মক একটা ভুল করে থাকে। এরা যদি শুরু থেকে যদি শর্ট ভিডিও যদি নিজের ফেস দ্বারা তৈরি করে থাকে, তাহলে এখানে তার ভিডিওগুলো 100% ভাইরাল হবে। তা আপনি যদি শর্ট ভিডিও ভাইরাল করতে চান, তাহলে আপনাকে বলে রাখি, আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন, তাহলে নিজের ফেস দ্বারা ভাইরাল করতে পারবেন। এবং আপনি যদি বাংলাদেশের বাইরে যদি হয়ে থাকেন, তাহলে কপি পেস্ট করে আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল করবেন এবং আপনি মনিটাইজেশন পাবেন। কিন্তু বাংলাদেশে মনিটাইজেশন পাবেন না। পেতে পারেন, অনেক কষ্ট হবে, অনেক ঘেটাঘেটি করা লাগবে।
যাকে বলা হয় একদমই মনে করেন যে অপুরন্ত কষ্ট করার পরে মনিটাইজেশন পেতে পারেন, এবং মনিটাইজেশন পাওয়ার পরেও আবার মনিটাইজেশন আবার চলেও যেতে পারে। তা এখন ভাইরাল তো করছেন, এবার সুযোগ সুবিধাও পাইছেন, কিন্তু এটা ধরে রাখবেন কিভাবে? আপনি যে টপিক্সে বা শর্ট ভিডিও তৈরি করে ভাইরাল হয়েছেন, ওই রকমের শর্ট ভিডিও তৈরি করবেন। আপনি যে শর্ট ভিডিও যেই রকম করে আপনার চ্যানেলটা ভাইরাল হয়েছে, সেই রকম শর্ট ভিডিও তৈরি করে আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল করবেন। দেখবেন কি আপনার শর্ট ভিডিওর ভালো পরিমাণের সাপোর্ট পাবেন, দর্শকের সাপোর্ট পাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালোভাবে বুঝতে পারে, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।